আজকে আমরা ইলাস্ট্রেটর মাধ্যমে দেখব যে আপনি এরকম একটা ইমোজি কিভাবে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইমোজিগুলো কিভাবে তৈরি করা হয়। তো চলুন আমরা কাজটি শুরু করি। জাস্ট আমি এইটা এখানে রেখে দিলাম। ফার্স্টে আমাদের একটা ইলিপস নিতে হবে। তো এখান থেকে আমি ইলিপসটা নেব, শিফট ধরে টান দিব, তাহলে আমাদের সমানভাবে আসবে। এটার আমি একটা কালার করে দিই, ইয়েলো কালার। ওকে, এখন আমাদের কি করতে হবে দেখেন, এইটার উপর আমি যদি এরকম এই যে ইমোজির যদি চোখ, নাক, মুখ এগুলো যদি দিয়ে দিই তাহলে বিষয়টা মানে এরকম ফিল হবে না। এইটা দেখেন একটু 3D ফিল আছে। তো এই ফিলটা আমাদের এখন আনতে হবে, 3D ফিলটা। তো 3D ফিল আনতে হলে আমাদের কি করতে হবে দেখেন, এইখানে আমাদের অনেকগুলো টুলস আছে। এইখান থেকে আপনি চলে যান মেশ টুলে। এখানে মেশ টুলে আমি ক্লিক দিব। মেশ টুলে ক্লিক দেওয়ার পরে জাস্ট এইটার উপরে আপনি এখানে একটা ক্লিক দেন, দেখেন আপনার এই সোজা আসছে। আবার আমি এই সাইডে একটা ক্লিক দিলাম, আসলো। আমি জাস্ট দুই তিনটা আমি নিয়ে নিলাম এইখানে ক্লিক দিয়ে দিয়ে। এইখানে আর একটা নিতে পারি। ওকে, এবার আমি এই সাইডে নিব কয়টা। এখানে একটা ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম। ওকে, জাস্ট এরকম ভাবে আমি কয়েকটা লাইন নিয়ে নিলাম। তো এইটা আপনারা জাস্ট ক্লিক দিলেই আপনি পেয়ে যাবেন। এখানে ক্লিক দিলেই আপনাদের এরকম চলে আসবে। তো এখন আমাদের এখানে দেখেন কিছু কিছু কালার আছে, এক এক জায়গায় এক একটা কালার আছে। তো এই কালার গুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমরা চলে যাব হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে, এইটাই যাব। যার পরে জাস্ট আমি এইটাই একটা ক্লিক দিলাম। দেখেন এখন আমাদের এখানে দেখেন অনেকগুলো পয়েন্ট চলে আসছে। এটা আমি সিলেক্ট করি। দেখেন এইখানে যে যে পয়েন্টগুলো দেখতেছেন এইখানে কিন্তু এক একটা পয়েন্ট আমাদের ভাগ ভাগ হয়ে আছে। এইটার ক্লিক দিয়ে আমরা এক একটা কালার করলে আমাদের কালার চেঞ্জ হবে। দেখেন আর কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে। এটা মিশাই মিশাই করবেন, জাস্ট বেশি একটা চেঞ্জ দরকার নেই। এই কালারের সাথে মিক্সড করে করবেন এবং সময় নিয়ে করবেন। আমি আপনাদের বোঝানোর জন্য একটু মানে তাড়াতাড়ি এটা দেখাচ্ছি। এরকম এক একটা জায়গায় আপনি যেখানে দিলে ভালো হবে আপনি সেই জায়গায় রাখতে পারেন। ওকে, আমি নিচের দিকে আমি এই সোজা সিলেক্ট করে জাস্ট এইগুলো একসাথে সিলেক্ট করে নিলাম। এখানে ক্লিক দিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিই। ওকে, জাস্ট একটু 3D ফিল আসবে। এখানে একটা ক্লিক দিব, আবার আমি এখান থেকে ধরে জাস্ট কালারগুলো দেখি কোন কালারটা দিলে ভালো হয়। এইটা এবং এইটা দুটোই আমি একসাথে সিলেক্ট করে জাস্ট এইখান থেকে ওকে এইটার সাথে আমি মিশাই দিলাম। এখন আমি এইখানে আর একটা কালার রাখতে পারি। এইখানে আমি একটু এই টাইপের কালার দিয়ে দিই। দিয়ে এখন দেখেন এইটা আমার একটা জিনিস খেয়াল করেন, যখন আমার এই লাইনটা আছে দেখেন এইটা কিন্তু বোঝা যাচ্ছে যে এইখান থেকে আমার শুরু হয়ে এইখানে এখানে কিন্তু এই পাশে যেমন ব্লেন্ড হয়ে গেছে, এই পাশে কিন্তু ব্লেন্ড হয়নি, কারণ এই সাইডে আপনার আর একটা দাগ আছে। তো আমরা কি করতে পারি, এইটাকে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলে যে এটা ক্লিক দিয়ে জাস্ট আমি এইদিকে একটু সরাই নিয়ে আসতে পারি। দাগটা আমি এইদিকে সরাই দিলে দেখেন আমার জিনিসটা মিশে যাচ্ছে। ওকে, ওকে, এইভাবে আমরা রাখতে পারি। তো এই সাইডের দিকে আর একটা আমি রাখতে পারি।
ওকে, ওকে। দেখেন এখন একটু 3D মনে হচ্ছে। এই সাইডে আমার এইটা একটু বাদ পড়ে গেছে, এইখানেও দিয়ে দিই, তাহলে জিনিসটা একদম মিশে যাবে। এইগুলো একসাথে ধরি, আমি ধরে এইটা মাইনাস করে দিই, শিফট ধরে আমি মাইনাস করে দিলাম। কালারটা এইভাবে মিশাই দিই। জাস্ট একটু সময় নিয়ে করবেন, তাহলে আরো ভালো হবে। এই জায়গায় একটু কালার দিয়ে দিতে পারি। ওকে, এটাকে একটু সরাই দিই। ওকে, জাস্ট এই জিনিসটা একটু সময় নিয়ে করবেন, আরো সুন্দরভাবে হবে। এখন আমাদের চোখটা দরকার। তো চোখটা করার জন্য আবার আমি এখান থেকে একটা ইলিপস নেব, শিফট ধরে নেবেন, তাহলে সমানভাবে আসবে। এটা আমি হোয়াইট করে দিই, হোয়াইট করে এইখানে নিয়ে আসি। এখানে দেখেন, এখানে খেয়াল করেন যে আমাদের চারিপাশে একটু মানে কালো টাইপের একটা শেপ আছে, ঠিক আছে? ভিতরে আপনার সাদা, চারিপাশে আপনার রাউন্ড আকারে আপনার ব্ল্যাক একটা কালার আছে। তো ওইটা আমরা কিভাবে দিতে পারি? এইখান থেকে আমরা যাব হচ্ছে উম, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাবেন। গ্রেডিয়েন্ট টুলে যে জাস্ট এটা আপনি রেডিয়াল করে দিবেন, এটা করে দিলে আপনার মিডিলে চলে আসবে। এবং এইটাকে এই সাইডে নিয়ে যাব, এবং এইটার কালার, সরি ডবল চলে আসলো, এইখান থেকে আমরা কালারটা এই কালার করতে পারি। এইটাকে ধরে এখন আমি এই দিকে নিয়ে যাব। ওকে, এবার আমার লাগবে হচ্ছে ব্ল্যাক কালারের শেপটা। দেখেন ব্ল্যাকটাও কিন্তু আপনার 3D ফিল আছে। তো এইটাও আমরা ওইভাবেই করব, যেটা এইটা যেভাবে করছি এইভাবেই। এইটাকে ধরে আমি জাস্ট এখান থেকে ব্ল্যাক কালার করে দিই। দেওয়ার পরে আমাদের যেতে হবে শেপ শেপ বিল্ডার টুলে, সরি, এখান থেকে যাব হচ্ছে আমরা মেশ টুলে। মেশ টুলে যাওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক, এইখানে, এইখানে। ওকে, জাস্ট এই কয়টাই রাখতে পারি। রেখে আমরা এখন আবার এখান থেকে ড্রেগ সিলেকশন টুলে যাব, যে জাস্ট এক একটা পয়েন্ট ধরবো। এইটা ধরে আমি এখান থেকে একটু লাইট করে দিই, হালকা লাইট। ওকে, আবার এই কোণা মানে কোণাকুনি আমি রাখতেছি, রেখে জাস্ট এইটাকেও আমি হালকা একটু লাইট করে দিতে পারি, বা ওইদিকে না রেখে এইটা আমরা আরেকটা লাইন দিতে পারি। আরেকটা লাইন দিলে আরো ভালো ক্লিয়ার হবে। এখান থেকে আবার মেশ টুলে যেয়ে জাস্ট এইখানে আরেকটা ক্লিক দিই, এবং এইটাকে আমরা এইখানে আরেকটা ক্লিক দিই। ওকে, এখন এইটাকে ধরবো, এইটাকে ধরে আমি যখন কালার দিব, এই দাগের এই পাশে আসবে না আর আমার, তাহলে এইটা আরেকটু ভালোভাবে বোঝা যাবে। Just আমি এইখান থেকে ওকে এরকম রাখতে পারি, এইটাকে ধরে ওকে। এবার এইটাকে ধরে জাস্ট এইখানে নিয়ে আসবো, এনে একটু ছোট করে দিব, এটা আমরা মিডিল করে দিব। ওকে, এবং এইখানে আমাদের কি আছে, একটা সাদা একটা ডট আছে। তো আমি ইলিপস নিয়ে জাস্ট এইটার উপরে সাদা একটা ডট দিয়ে দিব, এবং এই জিনিসটাই এইটাই আবার কপি করে আমরা এই সাইডে নিয়ে আসব। এবং এইটা, এইটা এবং এইটা সবগুলো একসাথে ধরে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এই পাশে এনে জাস্ট আমরা কপি করে বসাই দিলাম। তারপরে এখন আমরা এইটা দিব,
এখানে যে আমাদের এই যে ব্রুটা আছে এইটা আমরা ওইখানে সিলেক্ট করব। তো এটা কিভাবে করতে পারি, এইখান থেকে আমরা যাব হচ্ছে পেন টুলে যে জাস্ট আমরা এইভাবে একটা ড্র করি, এটাকে আমরা স্ট্রোক কালার করব এবং এইখান থেকে ব্ল্যাক করে দিব। ব্ল্যাকটা দিয়ে এইটাকে ধরে আমরা স্ট্রোকটা বাড়িয়ে দিব। এইখান থেকে আমরা এইটা করে দিব, ইউনিটটা এই করে দিব, স্ট্রোকটা বাড়িয়ে দিই। অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা এই যে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড করে দিলাম এবং এইটা কপি করে আবার এই সাইডে নিয়ে আসবো। এখানে রাইট ক্লিক করে এখান থেকে আমরা এইটাকে ঘুরাই দিব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। আচ্ছা, এইটা করার আগে আমরা আগে একটা করে নিই, একটা করার পরে তারপরে আমরা ওইটাই করব, যে এটা একটু 3D ফিল আনতে হবে আমাদের। তাহলে আমরা আবার এইখান থেকে মেশ টুলে যাব, যে জাস্ট এইখানে আমরা কয়েকটা ক্লিক দিয়ে এইভাবে র্যান্ডম আমরা কয়েকটা ক্লিক দিয়ে দিই। এখন আমি জাস্ট এক একটা পয়েন্ট ধরে হালকা হালকা আমি একটু কালার দিয়ে দিই। ওকে, এবার এটা আমরা কপি করে এই পাশে নিয়ে এসে জাস্ট এটা ঘুরাই দেব, ট্রান্সফর্ম থেকে জাস্ট রিফ্লেক্ট করে দেব। এবার আমরা মুখটা দেব। আমরা এবার কি করতে পারি, এইখান থেকে পেন টুল দিয়ে জাস্ট এইটা আমরা মুখটা এখন ড্র করব। ওকে, এবার আমরা এইখান থেকে জাস্ট স্মুথ টুলটা নিয়ে এইভাবে আমরা স্মুথ করে দেব। এটাকে একটু বড় করে দিতে পারে। ওকে, জাস্ট এইখানে এনে জাস্ট আমরা কালারটা চেঞ্জ করে দিব। এটা আমরা গ্রেডিয়েন্ট একটা কালার রাখবো, এইটাকে আমরা চেঞ্জ করে দিব। এইখান থেকে আমরা একটা রেড কালার দিই এবং এইখানে একটা ডার্ক রেড হবে। ওকে, এবার আমরা এখান থেকে যাব গ্রেডিয়েন্ট টুলে, যার পরে গ্রেডিয়েন্টটা আমরা এইভাবে দেব। এবার আমরা এইখান থেকে রেড কালারটা আমরা আরেকটু এখান থেকে গাঢ় করে দিতে পারি। এখানে ক্লিক দিয়ে জাস্ট একটু লাইট কালার করে দেব। গ্রেডিয়েন্টটা আমাদের ঘোরানো আছে, এইটা আমরা উপরে দিই, ডার্কটা উপরে দিই, লাইটটা নিচের দিকে থাকে। এবার আমরা এইটা নিয়ে আসবো, এটাও একটা গ্রেডিয়েন্ট কালার করব আমরা। এটা কিভাবে করতে পারি, আগে এইটা আমি একটু কন্ট্রোল 2 দিয়ে লক করে থুই। এবার এইখান থেকে আমি ইলিপস নিয়ে জাস্ট এইভাবে একটা টান দেব, দিয়ে এবং এইটা একসাথে ধরবো, ধরে শেপ বিল্ডার টুলে যেয়ে জাস্ট অল্টার ক্লিক দিয়ে এইটুকু মাইনাস করে দেব। দেখেন, এবার এইটার আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, গ্রেডিয়েন্ট কালার যাই, গ্রেডিয়েন্ট টুলে যেয়ে এইটাকে জাস্ট আমরা একটু ডার্ক কালার করে দিই, বা লাইট লাইট দিলে হবে না, এখান থেকে আমরা একটু ডার্ক কালার করব। ওকে, এবার আমরা এখান থেকে যে ইমোজির যে দাঁতগুলো আছে এইগুলো দিব। তো এইটা দেওয়ার জন্য আমরা এইখান থেকে কি ব্যবহার করতে পারি, জাস্ট এইখান থেকে ইলিপস নিয়েও করতে পারি, পেন টুল দিয়েও আপনি করতে পারেন। এটা এইভাবে দিয়ে জাস্ট ওকে, এইটা এবং এইটা ধরবো, জাস্ট শেপ বিল্ডার টুলে যে এটা কেটে দেব। এবার আপনি এইটা কপি করে করে এইভাবে বসাতে পারেন। আমি এটা কপি করে করে আগে এখানে বসাই নি,
এইভাবে বসানোর পরে আমার কিন্তু এটা মিলতেছে না, তাহলে আমি এইগুলো সব একসাথে ধরবো। একসাথে ধরে জাস্ট আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এইটাকে একটু বড় করে দিলাম এইভাবে। একে আমি পজিশন মতো রাখি, একে এইটা এবং এইটা একসাথে ধরবো। ধরে আবার আমি শেপ বিল্ডার টুলে যে জাস্ট এইগুলো আমি বাইরের থেকে কেটে দিলাম, অল্টার ক্লিক দিয়ে আমি কেটে দিব। ওকে, আপনি এটা পেন টুল দিয়েও করতে পারেন, একটু সময় নিয়ে করবেন তাহলে আরো ভালো হবে। তো দেখুন আমরা এইভাবেই কিন্তু যে কোনো ইমোজি আমরা তৈরি করতে পারি। তো আমি তো তাড়াতাড়ি দেখাইছি, এইটা আপনারা একটু সময় নিয়ে করবেন তাহলে আরো সুন্দরভাবে এগুলো করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।